ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ঢাকায় ফেরা নিয়ে আরো জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন সদরঘাটে? কোনো অভিযোগ কি রয়েছে তাদের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, এবারের ঈদের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। তারই অংশ হিসেবে সদরঘাটে দেখা যাচ্ছে যে লঞ্চে করে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তারা ফিরছে। যদিও আপনি নিশ্চয়ই জানেন যে পদ্মা সেতু হওয়ার পর এই লঞ্চে যাওয়া আসার যে রেশিও সেটি কমে এসেছে। তারপর কিন্তু ঈদের সময় কিন্তু লঞ্চে অনেক চাপ থাকে। এখানে সদরঘাটে আসার পর কয়েকটি লঞ্চে দেখেছি বেশ চাপ ছিল এবং যাত্রীদের উপচে পড়া চাপ ছিল বলা যেতে পারে। এবং বেশ কয়েকজন যাত্রী যখন আমাদের সঙ্গে কথা বলে তারা বলছিল যে অতিরিক্ত যাত্রী নিয়েছে এমন অভিযোগও তারা করছিলেন। অন্যদিকে যে আগামীকাল সব ধরনের বলা যেতে পারে যে অফিস খুলবে, অর্থাৎ রবিবার থেকেই বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে যাবে, যে কারণে দেখা যাচ্ছে যে আজকেই অনেকে চলে এসেছেন, অর্থাৎ একদিন আগে চলে এসেছেন এবং সারাদিনই দেখা যায় রাজধানীতে বাস, লঞ্চ কিংবা ট্রেন আজকের চাপ বেশি থাকবে। ঢাকায় ফেরা মানুষ, বিশেষ করে যারা কর্মজীবী আছেন, তারা আজকেই বিপুল সংখ্যক মানুষ আসলে আজকে রাজধানীতে প্রবেশ করবে। এবং একই সঙ্গে লঞ্চের যারা এসেছেন ঢাকায়, যারা ফিরে এসেছেন অর্থাৎ ঈদ শেষে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবারে ঈদ তাদের বেশ ভালো ছিল, যাওয়ার সময় কোনো ধকল ছিল না, আসার সময় ধকল ছিল না। তবে কয়েকটি লঞ্চে কয়েকজন যাত্রী অভিযোগ করছিলেন যে যাত্রীর যে চাপ ছিল, যে চাপের কারণে লঞ্চগুলো দেরিতে ছেড়েছে, এমন অভিযোগ করেছেন। আর বরাবরের মতোই যে অভিযোগ থাকে যে বাড়তি ভাড়া, যে সেই অভিযোগটি যাত্রীরা করছেন। তবে লঞ্চ যারা পরিচালনা করছেন, লঞ্চ মালিক, তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সার্বিকভাবে যদি বলতে চাই তাহলে লঞ্চে ফেরা মানুষ যারা ঈদ শেষে বাড়িতে ঢাকায় ফিরছে, তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। মানে তারা বাড়ি অর্থাৎ ঈদ করতেও গিয়েছিলেন তারা সন্তুষ্টি প্রকাশ নিয়ে, কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই, এবং একই সঙ্গে ঢাকায় যখন ফিরছেন কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু ফিরছেন। যেহেতু এখন প্রায় 7:15 বাজে, দক্ষিণবঙ্গের প্রায় সব লঞ্চ এই সদরঘাট এসে পৌঁছেছে। বিশেষ করে বরিশালগামী যে লঞ্চগুলো, যেগুলো অলমোস্ট সবগুলোই লঞ্চ চলে এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 যে লঞ্চ, সেই লঞ্চ থেকে যাত্রীরা নামছেন এবং এইটি অনেকক্ষণ ধরেই যাত্রীরা নামছেন। অর্থাৎ এই পুরো লঞ্চে ভর্তি মানুষ ছিল, ঢাকায় ফেরা মানুষ। এবং এই বিশেষ করে এই লঞ্চের যাত্রীরা অভিযোগ করছিলেন যে এই লঞ্চের দেরিতে ছেড়েছে এবং একই সঙ্গে চাপ ছিল বেশি, অতিরিক্ত যাত্রী নিয়েছে, এমন অভিযোগ করছিলেন। সব মিলে যদি বলতে চাই যে যেহেতু আগামীকাল থেকেই অফিসগুলো খুলবে এবং যারা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু আজকে ফিরছে এবং তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করে কিন্তু ঢাকায় ফিরছে ঈদ শেষে। সদরঘাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।